গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, আশা করি ভালো লাগবে। সোনামার স্কুল এসেছে, যে আজকে হচ্ছে লাস্ট ডে, তার জন্য আমরা এসেছি। যে তো সোনামা সকালেই স্কুল এসেছে, যে টাইমে আসে আর কি 7টার সময়। আমরা আসলাম, এখন বাজে 7টা, না এখন বাজে 8টা 20, সরি, 8:30টার মধ্যে স্কুলে আসতে বলেছে। তো ওই জন্যে আজকেই হচ্ছে সোনামার লাস্ট স্কুল প্রি-কে কমপ্লিট। আগে কখনো আসা হয়নি, তো জানো ভালো করে, প্রথম বছর এটা। তো আমিও জানি না কি হবে না হবে, কি ভালো কিছুই জানি না। এই যে সব গার্জিয়ানরা এসে গেছে, আর আজকে শুধু যারা প্রি-কেতে পড়ে তাদের জন্যেই আজকে হচ্ছে লাস্ট ক্লাস। আর এক একটা ক্লাসে এক এক দিন লাস্ট হবে, তো বাচ্চাদের আজকেই লাস্ট। তো এই যে দেখো সবাই এসে গেছে বাচ্চারা। আর এই ড্রেসটা, টি শার্টটা তোমাদের দেখিয়েছিলাম আগেও একটা ব্লগে। তো শুধু আজকের দিনের জন্যই টি শার্টটা স্কুল থেকে কিনতে হয়েছে। আর আমার সোনামা কোনটা, সেটা হচ্ছে সব থেকে কোনায়, দেখতেই পাচ্ছ, পুরো সব থেকেই কর্নারে, ছোট বেবি ওই সবার কর্নারে দাঁড়িয়ে রয়েছে, আর ও সব থেকেই ছোট মনে হচ্ছে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো কী কী প্রোগ্রাম হয়। আমি জানি না, আমিও খুব এক্সাইটেড হয়ে আছি। এখানে সোনামাদের সুন্দর একটা গান দিয়েছিল, দারুণ লাগছিল গানটা শুনতে। আর বাচ্চারা না গানের সঙ্গে সঙ্গে ডান্সও করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আমি বুঝতে পারিনি, গানটা দিয়ে দিয়েছিলাম, তারপর দেখি কপিরাইট এসে গেছে। তো ওই জন্য ভাবলাম যে যখন টাইমের আগে আমার ভিডিওটা আপলোড হয়ে গিয়েছিল, আমি আর ভিডিওটা তোমাদের কাছে পাবলিক করিনি। যখন দেখলাম কপিরাইট এসেই গিয়েছে, আমি কোনো দিনও দিই না গানের এরকম, কোনো গানেরই দিই না, 1-2 মিনিট হলে দিই, তাছাড়া দিই না বলতে গেলে। দেখলাম কপিরাইট এসে গিয়েছে। আর হচ্ছে বাচ্চারা কিন্তু গানটা মুখে মুখে গাইছিল খুবই জোরে জোরে, তো ওই জন্য আমি বুঝতে পারিনি যে গানটাতে কপিরাইট আসবে, কিন্তু এসে গিয়েছিল। আর হচ্ছে বাইরে দিয়ে শুনতেই পাচ্ছ, এখন প্লেন যাচ্ছে, কিছু করার নেই, ওই জন্য একটু বাইরে সাউন্ড হচ্ছে। আমার সোনামাকে তোমরা দেখতে পাচ্ছ, সোনামা হচ্ছে এই কর্নারে বাচ্চাটা। তো এই যে মানে পুরো বাঁদিকে সোনামাও দেখো কি সুন্দর গানের সঙ্গে সঙ্গে ডান্স করছে, গানটাও বলছে। আমি ভাবতেই পারিনি যে ও গানটা সুন্দর করে বলে গানের সঙ্গে সঙ্গে ডান্সও করবে। তো সব বাচ্চারাই করছে, আর খুব ভালো লাগছিল দেখতে। বুঝতেই পারিনি আমার সোনামা এতটাই বড় হয়ে গেছে। তার সবাইকে দেখো কি দারুণ কিউট লাগছে, সব বাচ্চাগুলো একসঙ্গে। আর এখানে যে টিচাররা সব দাঁড়িয়ে আছে, এই টিচারটা বলে বলে দিচ্ছে, ওটাই আমাদের ক্লাসের টিচার। ওই টিচারটা আর একটা টিচার আছে, দুজন। তো বলা ছাড়া আমার সোনামা খুব দেখি সুন্দর মুখস্থ। এই গানগুলো বাড়িতে মাঝে মাঝে দেখতাম একা একা গাইতো, ডান্স করতো না, কিন্তু অনেকবার দেখেছি আমার সোনামাকে গাইতে একা একা। বলতো যে মা আমরা পরে এটা ডান্স করব, তোমাদের দেখাবো। তো আজকেই সে ডান্সটা করলো, তো আসলাম বলে বুঝতে পারলাম। I'm going to go in alphabetical order that's on the back of the program. So students, you're going to come up the stage right here. You're going to come get your certificate, and then you're going to walk down by Miss Kathy, okay? All right. First up, we have Edmund Almendarez.
এটা কিন্তু আমার সোনামা, তোমাদের একটু বলে দিই। আমার সোনামা দেখো কত বড় হয়ে গিয়েছে, কি বলবো, মানে সত্যি খুব ভালো লাগছিল আর মনটাও খারাপ লাগছিল এই জন্যে, কারণ আমার সোনামা হচ্ছে একদমই কিছু বুঝতো না, খুবই ছোট, ক্লাসের মধ্যে সব থেকে ছোটো বলতে পারো। অনেক আগে গিয়েছে ও স্কুলে, কিছু বুঝতো না, জানতো না, এখন কত বড় হয়ে গিয়েছে এই কদিনে, অনেক কিছু শিখে গেছে। আর এটা হচ্ছে সোনামা স্কুলের প্রিন্সিপাল, আর যে অরেঞ্জ কালারের ড্রেসটা পরা ওটা হচ্ছে সোনামার টিচার। যেহেতু প্রিকেতে পড়ে, আমি আগে প্রিকে বুঝতাম না, মানে ইন্ডিয়াতে যেটাকে নার্সারি বলে সেটা আমেরিকাতে প্রিকে বলে। তো Also parents. In the beginning of the year, you gave them to us, now we give them back to you. Carol with us until the next school year. তো এখন আসলাম সোনামার ক্লাস রুমে। এতদিন এই ক্লাসেই পড়াশোনা করেছে, খেলা করেছে, সব কিছু খুব আমিও মিস করব, সত্যি বলছি, মনটা খারাপ লাগছিল। সোনামারও খুব মিস করবে আর কি। সোনামা বলছিল এমনিতে আমার টিচারদের সঙ্গে দেখা হবে না, আর সোনামার দুটো টিচার, এই অরেঞ্জ কালারের ড্রেস পরা একটা টিচার আর একটা টিচার আছে, তো দুজনে মিলেই ছিল, আর এইসব বন্ধুদের অনেক মিস করবে। এখন একটু সোনামাকে টিচারের সঙ্গে ছবি তুলবো, তারপরে বাড়িতে ফিরবো। Mama coming. She's coming, Seymour. She's coming. চলো। Look, Bye, you guys. she coming in a few minutes. Okay. আমার সোনামার এই যে লাস্ট স্কুল, আজকে ক্লাস। হ্যাঁ বাবা, বাবা বাইরে আছে। I was trying to have a great summer. Bye bye. All right, see you guys later. Bye, you guys. এক ঘন্টা মতো লাগলো, 1-1.5 ঘন্টা। বাড়ির খুব কাছেই আমাদের স্কুলটা, স্কুলে আসতে 5 মিনিট লাগে। এবার সোনামায় নতুন স্কুলে যাবে, ওটা একটু দূরে, কিছু করার নেই, বাচ্চাদের পড়াশোনা করতে গেলে তো এটুকু দূরে যেতেই হবে। সোনামা এখন বান্ধবীদের সঙ্গে দেখো সবাইকে বাই বলছে, এই করছে, ওদেরও মনটা ভালো লাগছে না এখন। বাড়ি যাব তো বাড়ি মেয়ে থাকবো। আর একসঙ্গে পড়তে পারবো না, সবাই আলাদা আলাদা পড়বা। তো আমাদের ইন্ডিয়ানদের 5 জন বাচ্চা একসঙ্গে পড়তো, 3টে মেয়ে আর 2টো ছেলে। দেখো এরাও আজকে লাস্ট বাই বলছে, এরাও বুঝতে পারছে যে আজকে এদের লাস্ট ক্লাস ছিল, তো ওই জন্য এখন বাই বলছে। সোনামার স্কুল দেখি দেখি, আজকে সোনামার লাস্ট ডে স্কুলে। এই যে এখন বাড়ি যাচ্ছি, এখন 2 মাস ছুটি, 2 মাস ছুটি না আমার, এখন 2 মাস বাড়িতে থাকবে। ওই দেখো ওই যে ওর বন্ধুকে বলছে। সোনামা এখন এই স্কুলে আর পড়বে না, এরপর এবার নেক্সট ইয়ার নতুন স্কুলে যাবে। হ্যাঁ, নতুন স্কুলে যাবে। সোনামা বারবার জিজ্ঞাসা করছে মা আবার কবে স্কুলে আসবো। ও ভাবছে যে ছুটির পরে আবার সব বন্ধুদের সঙ্গে দেখা হবে, কিন্তু সোনামা স্কুলে তো পড়বে না, তোমাদের বললাম একটা ভালো স্কুলে চান্স পেয়েছে, তো এবার থেকে ওই স্কুলে পাঠাবো নেক্সট ইয়ার থেকে। তো বাচ্চা মানুষ সেটা তো আর বুঝতে পারছে না ও। ভালো থেকো তোমরা। সবাইকে বাই বললে, গুড। চলো লাস্ট স্কুল, আর মিস আসলির সঙ্গে দেখা হবে না। তো মিস আসলিকে ভালো লাগে? দরজা সোনামা খুলে দিয়েছে দরজা। বাড়িতে এসে গিয়েছি, বললাম 5 মিনিট লাগে, তো সোনামাকে ওই ব্যাগটা দিয়েছে, আর কি কি দিয়েছে সেগুলো তোমাদের ঘরে গিয়ে দেখাই।
কারণ আগে তো বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। ও বলেছে, টিচার বলেছে ঘরে এসে খুলতে আর দেখতে কি আছে ওর ভেতরে। আর সানগ্লাসটা তো দিয়েছে, ওটা তো অলরেডি পরেই নিয়েছে। দেখি কি কি দিয়েছে। টেডি বিয়ার। মিস আসলি বলেছে বাড়ি গিয়ে খুলতে। আর কি দিয়েছে দেখি। এটা কি বাবলস? এখন খুলবে না, এখন খুলবে না, গায়ে পড়ে যাবে, রেখে দাও। আর কি দিয়েছে দেখি। এই যেটা কি দিয়েছে, একটা পেন্সিল। হ্যাঁ, পেন্সিলে লিখবে। পরে কাটবে, এখন রেখে দাও। দেখি ধরো ভালো করে কি লেখা রয়েছে। খোলো। খুলতে পারছো না, আমি খুলে দাও। ধরো এরকম করে ধরো, এখানে টানতে হবে। আর এটা টানো, স্মলটা টানো। খুলেছে। শোন, আমাকে এই যে প্রিকেতে লাস্ট ডে ছিল, এই সার্টিফিকেট দিয়েছে, আরেকটা দিয়েছে তোমাদের দেখালাম। তো আমেরিকার স্কুলে ফার্স্ট ইয়ার সোনামার শেষ হলো আর কি, প্রথম বছর। এবার হচ্ছে পরের বছরের জন্য সোনামা স্কুলে যাবে। একবারে 2 মাস ছুটি, 2 মাস 2.5 মাস, তারপরে স্কুলে যাবে। সেটাও তোমাদের সঙ্গে যদি পারি অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, আম নিয়ে বসে গেছি। এখন আম নিয়ে বসিনি, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর দুপুরে ওকেও খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ম্যাঙ্গোটা দেখে কি করবে আমার মেয়ে কিছুই বুঝতে পারছে না। আর এই আমটার দাম ক টাকা নিয়েছে তোমাদের অবশ্যই বলে দিই। এটা হচ্ছে কাঁচা আম, এটা আমি $6 দিয়ে কিনে এনেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে। তো প্রথমবার আম মাখা খাওয়া হবে। আমি একা একা ছিলাম, তো ওই জন্য এত বছর থাকা সত্ত্বেও মানে খাওয়া হয়নি আর কি। মা এসেছে, ওই জন্য মাকে বললাম, মা চলো আম মাখা করো, তাহলে খাবো। এত বছর হয়েছে কিন্তু খাওয়াই হয়নি। একা একা খেতে না ভালো লাগে না। আর সোনামা দেখো ওই সবার মানে সব কিছুর আগে থাকে, ওই আমটা কোড়াচ্ছে। আর আমটা অনেকটা বড় যেহেতু, ওই জন্য বললাম হাফ আম মাখা করতে আর হাফটা পরে করতে, কারণ অতটা খেতে পারবো না। আমার মা খুব একটা টক ভালোবাসে না, আমার একটু খেতে ইচ্ছা করছে কারণ প্রচণ্ড গরম পড়েছে। দেখতেই পাচ্ছ বাইরে কি রোদ। আর এখানে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, আর মা সর্ষে বাটা করেছে, কাসুন্দি না, কাসুন্দি নেই বলে সর্ষে বেটে দিয়েছে। দেখো আমার মেয়েকে দিচ্ছে একটুখানি, আর দেখো মুখ করে কি, জীবনে প্রথমবার আম্মাকে খাচ্ছে। টক টক, কিন্তু অতটাও টক ছিল না, হালকা টক, মিষ্টি দিতে হয়নি, চিনি না দিয়েও ভালো লেগেছে। আর আমারও খুব ভালো লাগছিলো, বাইরে এসে খাচ্ছিলাম যেহেতু বাইরে গরম বেশি, ঘরের মধ্যে তো এসি চলে, আম খাওয়ার মজাটাই পাবো না। তো বন্ধুরা চলো, আজ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে।